গন্ডগোলটা শুরু হলো শ্বশুরমশাই যখন আবার বিয়ে করলো। নতুন শাশুড়িকে কিছুতেই মেনে নিতে পারল না সুলেখা, আর তাতেই শ্বশুরমশাই ছেলে আর বৌমা দুজনকেই বাড়ি থেকে বের করে দিল। শ্বশুরমশাইয়ের একটা মুদি দোকান ছিল, বাবা সেই দোকানেই কাজ করত সুজয়, তাই বাড়ির সঙ্গে সঙ্গে কাজটাও গেল সুজয়ের। সুজয় আর সুলেখা এসে উঠল একটি ভাড়া বাড়িতে। আর এখানেই ঘটনার টুইস্ট। আজ আপনাদেরকে বলবো চণ্ডীতলা থানা এলাকার একটা ঘটনা, যেখানে আপনারা আবারও প্রমাণ পাবেন মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন সে কি কাণ্ডটাই না ঘটিয়ে ফেলে। সুজয় আর সুলেখা ভাড়া বাড়িতে উঠে এলেও সুজয়ের তেমন কোনো কাজকর্ম জুটছিল না। তখন হঠাৎই সুলেখা একটা বিউটি পার্লার খুলে বসে, আর কিছুদিনের মধ্যেই তার বেশ পসার হয়, অর্থাৎ ব্যবসা তার ফুলে ফেপে ওঠে। কেননা সেই বিউটি পার্লারের আড়ালে সুলেখা চালাতো দেহ ব্যবসা। এই খবরটা সুজয়ের কানেও এসে পৌঁছয়। এই ব্যাপারে সে সুলেখাকে প্রশ্ন করলে সুলেখার রূপ একেবারে বদলে যায়। সুজয়ের যে কাজ নেই, সে যে নিষ্কর্মা, এই নিয়ে উল্টে তাকে গালিগালাজ করতে থাকে। এইবার সুলেখার সঙ্গী হয় তার মাও। এই ভাড়া বাড়িতে আসার পর থেকে সুলেখার মায়ের আনাগোনা এই বাড়িতে বাড়ে। এরপর থেকে ক্রমাগত সুজয়ের উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকে সুলেখা এবং সুলেখার মা। তার এই অকর্মণ্যতার জন্য সুজয়কেই দায়ী করে দুজনে। এমন স্বামী থাকার চেয়ে না থাকা ভালো, বিষকে মরে যাচ্ছে না কেন, এই জাতীয় নানাবিধ কথা বলে সুজয়ের উপর মানসিক চাপ বাড়াতে থাকে সুলেখা এবং সুলেখার মা। একদিকে কর্মহীনতা, অন্যদিকে বাড়িতে উঠতে বসতে স্ত্রী আর শাশুড়ির খোঁটা। জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে সুজয়ের। তারপর হঠাৎ একদিন সুলেখা তার শ্বশুর বাড়িতে ফোন করে জানায় সুজয় আত্মহত্যা করেছে। এই খবর পেয়েই পুলিশ নিয়ে তার শ্বশুরমশাই এলে দেখে যে সুজয়ের মৃতদেহ খাটের তলায় শোয়ানো রয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হলেও খুনের সন্দেহ কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঘটনার তদন্ত শুরু হয়। এক্ষেত্রে সুজয় যদি আত্মহত্যা করেও থাকে তাহলে তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সুলেখা এবং সুলেখার মাকে কিন্তু অভিযুক্ত করাই যায়। আর ওই যে আগেই বলেছিলাম যে মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন সে কি কাণ্ডটাই না ঘটাতে পারে। তাহলে দেখলেন তো, নিজের স্বামী, নিজের জামাই, তাকে কিনা মৃত্যুর দিকে ঠেলে দিল সুলেখার মা। তাই কোনো হঠকারী সিদ্ধান্ত নেবার আগে ঠান্ডা মাথায় ভালোভাবে সম্পর্কের মূল্যায়ন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক জীবনযাপন করুন।